কাজ করতেছে যে এই 5,531 জন ভাই বোনের চোখের পানি এটা কারো সন্তুষ্টি কারো পর্যন্ত পৌঁছচ্ছে না। আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধটা কি? এখানে আমাদের কিছু বোনেরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে, এটা যদি আমাদের অপরাধ হয়, আমাদের কিছু ভাইয়ের বাবারা যদি প্রাইমারি স্কুলে চাকরি করে থাকে সেটা যদি তাদের অপরাধ হয়, তাদের সন্তান হয় যদি এটা তাদের অপরাধ হয়। আর আমরা সত্যিকার অর্থে আমরা শুধু রেজাল্ট চেয়েছি, আমরা যোগদান চেয়েছি, আমাদের এই যোগদান কেন বঞ্চিত করা হলো? যে আমাদের চাকরি করতেছে এবং কেন পর্যন্ত এই বিধিমালা রয়েছে, কিন্তু আমাদের দ্বারা কেন এই পরিশ্রম এটা রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে আমার প্রশ্ন। এবং 3টা মন্ত্রণালয় সরকারের এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করে প্রথমত যে 3টি মন্ত্রণালয় সেটা হয় সমস্ত কিছু 3টি মন্ত্রণালয় সুপারিশ করে তাদের পরামর্শ আমাদেরকে এই বিধিমালায় নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনো বিধিমালা চাইনি, আমরা কোনো কিছু আমরা শুধু চেয়েছি আমরা চাকরি প্রার্থী, আমরা চাকরি করবো, আমরা দেশ করবো, আমরা দেশ করার ঠিক আছে। এতগুলো মন্ত্রণালয়ের পরামর্শ যদি কোনো ভিত্তি না থাকে তাহলে আমাদেরকে কেন কেন সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রের কাছে আমরা কেন আজকে এভাবে লাঞ্ছিত? এবং আমাদের অনেক ভাইরা যারা চাকরি করতো এই বয়সে এসে সচরাচর কেউ বেকার অবস্থায় থাকে না, প্রত্যেকে অন্য কোনো সাথে সম্পৃক্ত থাকে এবং অনেকেই সরকারি চাকরি পেয়ে আমাদের খবর আছে। আজকে এই 6,531 জনকে কেন অন্য চাকরি থেকে আমাদেরকে এই চাকরিতে আমাদেরকে আবার বঞ্চিত করা হলো? আমাদের সাথে কেন এইভাবে বসানো, কেন আমাদের সাথে নিয়োগ দিয়ে করে পালন করতেছে? এটা মিডিয়া সংবাদ মাধ্যমে তিনি সরাসরি মিডিয়ার সামনে তিনি নিজের মুখে বলেছেন, এটা আপনারা সবাই সাক্ষী, সবার কাছে রিপোর্ট আছে, বলেছেন যে প্রজ্ঞাপনা জারি করা হয়েছে। আমাদের যেটা আমাদের আন্দোলন দেশে আমাদের সমস্ত পরীক্ষা হয়ে গেছে প্রজ্ঞাপনা আগে সব দেশের একটা অস্থিতিশীল পর্যায়ের কারণে আমাদের না প্রায় সমস্ত কার্যক্রমে বন্ধ